দেশ জুড়ে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলছে সরকার, কিন্তু বাস্তবতার সঙ্গে যা মেলানো যাচ্ছে না। পাম্পে পাম্পে মিলছে না তেল, আতঙ্ক, ক্রয় ও মজুত চাপ সৃষ্টি করছে বলে মনে করে সরকার। কোনো আশ্বাসে আশ্বস্ত করা যাচ্ছে না ক্রেতাদের। পাম্পের পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী মোতায়েনের দাবি তুলছেন অনেকেই। রাজধানী পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজধানী পরিবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনজাম খালেক। আনজাম, আপনি নিশ্চয়ই সকাল থেকে ফিলিং স্টেশনগুলো ঘুরে দেখছেন। আমরা যে পরিস্থিতি দেখছি, জ্বালানি সংকট ভোগান্তির এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে ট্যাগ অফিসার এবং বিজিবি মোতায়েন করেও পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছে না। আপনি পাম্পগুলোর চিত্র কেমন দেখতে পাচ্ছেন? ভোগান্তির চিত্র কি সেই একই রকম আছে কিনা, বা কোনো ধরনের তেল সংকট নিয়ে নতুন কোনো তথ্য আপনার হাতে এসেছে কিনা? জি সাথী, আসলে ভোগান্তি একেবারেই তীব্র আকার ধারণ করেছে। আপনাকে একটু দেখাতে চাই আমার পেছনে এই যে পরিবাগ এলাকার যে পেট্রোল পাম্প, এখানে কিন্তু তেলের জন্য যে সিরিয়াল এটি দীর্ঘ হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে অনেকেই ভোর থেকে অপেক্ষা করছেন, কেউ কেউ আবার গত রাত থেকেও অপেক্ষা করেছেন এই রাজধানীর বিভিন্ন এলাকার তেল পাম্পগুলোতে। আমরা চালকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের যে চাহিদা সেই অনুযায়ী তারা তেল পাচ্ছেন না। অর্থাৎ তাদের যদি একটি গাড়িতে দরকার হয়ে থাকে 20 লিটার তেল, কিন্তু তারা সেখানে পাচ্ছেন 5 থেকে 10 লিটার তেল, যেটি চাহিদার তুলনায় একেবারেই কম। পাশাপাশি তাদের যে ভোগান্তি, আসলে দীর্ঘক্ষণ 6 থেকে 7 ঘন্টা এই যে তেল পাম্পে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে যদি 5 থেকে 10 লিটার তেল পাই, সেটি আসলে তারা বলছেন যে এর অর্ধেক তেলই শেষ হয়ে যাচ্ছে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে, গাড়ি যেহেতু স্টার্ট থাকে সে কারণে। এতে আসলে তাদের ভোগান্তি, পাশাপাশি আর্থিক ক্ষতি, কর্মঘণ্টা নষ্ট সবই হচ্ছে। আমরা কয়েকজন বাইকের চালকদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যারা আসলে বাইক রাইডার তাদের খুব বেশি ক্ষতি হচ্ছে, কারণ তারা আসলে রাইড শেয়ার করেন, সেই রাইড শেয়ার করেই জীবিকা নির্বাহ করেন, কিন্তু দিনের অর্ধেক সময়ই চলে যাচ্ছে তাদের এই তেল নিতে গিয়ে। এবং বিশেষ করে দিনের বেলা যেই সময়টা আসলে বাইক সবাই চাই অফিসে যাওয়ার সময়, অফিস থেকে ফেরার সময়, সেই সময়টাই কিন্তু আসলে তাদের এই যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তেলের জন্য। এ কারণে কিন্তু তাদের আর্থিকভাবে যেরকম ক্ষতি হচ্ছে, কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে, সেটি আসলে এখনকার নিত্যদিনের চিত্র। যদিও সরকার বলছে যে তেল আছে, কিন্তু বাস্তব চিত্র আসলে তেলের সংকট রয়ে গেছে এই রাজধানীর তেল পাম্পগুলোতে। সাথী, এই ছিল আমার কাছে। ধন্যবাদ খালেক আপনাকে।